আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে এবার আসেন ইবাদত কি কি, ইবাদত কোনগুলো। আমরা ইবাদতের উপরে আলাদা ক্লাস নেব, কিন্তু এখানে আমাকে বুঝতে হবে আমার রব যিনি, তিনি ছাড়া আমার কোনো ইবাদত পাবেন না। গুরুত্বপূর্ণ একটা ইবাদত হইল দোয়া। দোয়া একটা ইবাদত। দোয়া মানে কোনো কিছু চাওয়া। যার কাছে চাওয়া হয় তিনি মাবুদ, যিনি চান তিনি বান্দা। আর চাওয়ার মাধ্যমটাকে বলা হয় দোয়া, চাওয়াটাকে বলা হয় দোয়া। তাহলে আমার যা কিছু দরকার সব কিছু দোয়া কার কাছে করতে হবে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তাহলে আমার ছেলে মেয়ে দরকার, কার কাছে চাইতে হবে? কিন্তু আমাদের দেশের মানুষ আল্লাহর কাছেও চায়, আবার দেখা যায় বিভিন্ন জায়গায় জায়গায় ঘুরে ঘুরে বিভিন্ন অলি আউলিয়ার কাছেও চায়। কারণ কি? সে তার মাবুদ ঠিক করতে পারে নাই, আর আল্লাহকে সে চিনতে পারে নাই, রবকে সে চিনতে পারে নাই। রবকে যদি চিনতো তাহলে সে আর কারো কাছে যাইতো না, কারণ রবের ক্ষমতা সম্পর্কে, রবের কুদরত সম্পর্কে তার জ্ঞানের অভাব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এমন এক রব, যিনি ইচ্ছা করলে ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, তিনি যাকে চান কন্যা সন্তান দেন, শুধু মেয়ে। যাকে চান তাকে ছেলে দেন, খালি ছেলে হয়, মেয়ে হয় না। আও ইউযাওয়িজুহুম রুকবানা, অথবা ছেলে মেয়ে আল্লাহ পাক দুটাই দেন। ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা, ছেলে মেয়ে দুটাই দেন। আবার কারোরে আছে ছেলেও দেন না, মেয়েও দেন না। তাহলে এই সব কিছু দেওয়ার মালিকানা কার? যে অন্য জায়গায় চাইতেছে সে আল্লাহকে চিনতে পারে নাই। এই জন্যই ইমানের 1 নম্বর উসুল মারিফাত রব, আল্লাহকে চিনা, রবকে জানা। সে রবকে চিনতে পারে নাই বলে সে অন্য জায়গায় গেছে। যদি সে রবকে চিনতে পারতো সে রবের কাছে ধর্ণা দিত, তাহাজ্জুদের সময় উঠে আল্লাহর কাছে কান্নাকাটি করতো, আল্লাহ আপনি সব কিছু দেন, সব কিছুর মালিক আপনি, আমার ছেলে মেয়ে দরকার, আমার ছেলে মেয়ে দেন। আল্লাহ পাক কোরআনে বলছেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু, আল্লাহ যদি কোনো ব্যক্তির ক্ষতি করতে চান, দুনিয়ার এমন কোনো শক্তি নাই যে তাকে রক্ষা করবে। আল্লাহ দিতে চাইলে দুনিয়ার কেউ বাধা দিতে পারবে না, আল্লাহ না দিতে চাইলে দুনিয়ার কেউ তাকে দিতে পারে না। তাহলে আল্লাহ যদি তাকে ছেলে মেয়ে না দেন, তো দুনিয়ার কোনো অলি আউলিয়া নবী রাসূল বুজুর্গ কেউ তাকে দিতে পারবে না। সে আল্লাহর এই ক্ষমতা সম্পর্কে তার জ্ঞান নাই, সে এটা চিনে নাই, এই জন্য সে শিরকের আশ্রয় নিছে। তাহলে রবকে চিনলে তার ঈমান বিশুদ্ধ থাকবে। তারপরে আপনার মান্নত একটা ইবাদত। তারপরে এই মান্নত আল্লাহ ছাড়া কারো জন্য করা যায় না। কিন্তু আমাদের দেশে, আমাদের সমাজে অসংখ্য মানুষ বিভিন্ন জায়গায় মান্নত করে। অলিয়া উলিয়াদের জন্য মান্নত করে, কবরের জন্য মান্নত করে, কত জায়গার জন্য মান্নত করে। মান্নতের ব্যবসা চলে, নজরানার ব্যবসা, মান্নতের ব্যবসা বাংলাদেশে। কারণ মানুষ ওই মান্নত একটা ইবাদত, এই ইবাদত আল্লাহ ছাড়া কারো জন্য করা যায় না, এই জ্ঞানের অভাব। এইরকম যতগুলো ইবাদত আছে, তাওয়াক্কুলের ইবাদত, তারপরে ইস্তেআনার ইবাদত, জবাইয়ের ইবাদত, সব ইবাদতের মালিক একমাত্র যিনি আমার রব, তিনি। এটা হলো ঈমানের 1 নম্বর উসুল। যে ব্যক্তি এই রবের জন্য ইবাদত করবে না একমাত্র, সে কবরে গিয়ে রাব্বি আল্লাহ বলতে পারবে না। কারণ তার রব তো জমিনে একমাত্র আল্লাহ ছিল না, তার রব তো আরো অনেকেই ছিল। এই জন্য সে সেখানে এটা তার মুখে দিয়ে আসবে না, রাব্বি আল্লাহ।